खर्जा और पातुलिया सरकारी क्वार्टर तृणमूल कांग्रेस की ओर से ब्लड डोनेशन कैंप और मेगा हेल्थ चेकअप कैंप का आयोजन किया गया। मेहमान खुसूसी एमपी सौगतो राय, एमएलए शुभेंद्र चटर्जी, खर्दा म्यूनसिपलिटी चेयरपर्सन नीलू सरकार, बैरकपुर म्यूनसिपलिटी चेयरमैन उत्तम दास, खर्दा तृणमूल कांग्रेस सदर शुक्र अली पुरकाइद, काउंसिलर नौशाद आलम के अलावा इलाकाई तृणमूल लीडरान ने शिरकत की। चेकअप कैंप करने का मकसद यही था कि बरसात के जमा पानी से मलेरिया डेंगू होने का मकान है, जिसकी बिना पर खून जांच की गई ताकि मलेरिया डेंगू की बीमारी की रोकथाम की जा सके। नुमाइंदा इकरा उर्दू न्यूज़ शेख सैफुल्ला की रिपोर्ट। Sana Medical Hall. %10 discount on every medicine. Oxygen cylinder also available. সেই সময় আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে একটা কল দিয়েছিলেন যে এত রক্তের অভাব, এই রক্তের অভাবের সময় সারা রাজ্য জুড়ে তখন রক্ত সবাই মিলে দিয়েছিলাম। আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছিল যে সংখ্যা কমিয়ে দাও, রক্ত এত বেশি হয়ে গেছে যে সেটা রাখার জায়গা হচ্ছে না। আমার মনে হয় যে রক্ত রাখার আরও বন্দোবস্ত করার দরকার আছে আমাদের এই পশ্চিমবাংলায়, কারণ এখানে এখন রক্তদান উৎসব যেটা বলছি এটা রিয়েল সেন্স অফ টার্ম, অর্থাৎ এই শব্দটা সঠিক ব্যবহার হচ্ছে। এখন পাড়ায় পাড়ায় রক্তদান হয়, এক একটা পাড়ায় একাধিকবার হয়, মানুষ রক্তদান করে না। তার সঙ্গে যুক্ত করেছেন এখানকার ছেলেরা আমাদের যে চক্ষু পরীক্ষা করা এবং ছানি অপারেশন করা। এটা অনেক গরিব লোক আছেন করেন না, নেগলেক্ট করেন, যেতে পারেন না, যেতে চান না, নানা কারণে। পাড়ার মধ্যে যদি এটা করা যায় তাহলে সেই গরিব মানুষগুলো যাদের পয়সা আছে তারা কি চট করে ছানি কেটে চলে আসে, কিন্তু গরিব মানুষ যারা প্রতিদিন কাজ করে খেতে হয় যাদের, তারা অনেক সময় নেগলেক্ট করেন। এই যে স্বাস্থ্য পরীক্ষা হয়, অনেকের হার্টের অসুখ আছে, দেখাবার জন্যে সময় নেই তার যাওয়ার, কিন্তু পাড়ার মধ্যে হলে সেই পরীক্ষাটা করে নিতে পারে। তাদের রক্ত নেই। ব্লাড ডোনেশন ক্যাম্প এমনিতেই 2 বছর করোনার জন্য মার খেয়ে গেছে, আবার এই প্রচণ্ড গ্রীষ্ম লোকে অনেকে রক্ত দিতে চাইছে না। সেখানে যারা রক্তদান শিবির আয়োজন করছে তারা অবশ্যই আমাদের অভিনন্দন পাবে। আপনারা যারা জমা হয়েছেন মায়েরা সামনে, আজকাল আমি দেখছি রক্তদান শিবিরে ছেলেদের মতো মেয়েরাও সমানভাবে এগিয়ে আসছে। আমি বিশ্বাস করি আশিস নিশ্চয়ই সবার নাম লিখছো যারা রক্ত দেবে, যাতে বেশি লোক আসে এটা আমাদের দেখতে হবে। তার কারণ আপনি জানেন রক্তদানের ট্রিপল বেনিফিট বলে। আপনি রক্ত দিলেন, আপনার রক্ত নিয়ে একজনের প্রাণ বাঁচল। আবার রক্ত থেকে প্লেটেলেট তৈরি হলে ডেঙ্গুর ক্ষেত্রে 4 জন সেই প্লেটেলেটের সুবিধা পান। আবার রক্ত দিয়ে আপনি যে কার্ডটা পাবেন সেই কার্ডটা রেখে দিলে ওই একটা ক্রেডিট কার্ডের মতো থাকে, আপনি ব্লাড ব্যাংকে গিয়ে বিনামূল্যে রক্ত পাবেন। দেখছেন এই উদ্যোগ খুবই ভালো লাগছে, কারণ দুটোই খুব অত্যন্ত ভালো কাজ হচ্ছে। একটা রক্তদানটা তো আমাদের জীবনের রঙ হয়ে গেছে এবং সেটা যে উৎসবে পরিণত হয়ে গেছে দেখলেই বোঝা যায়। আগে রক্তদান এরকম পাড়ার লোক ঝাঁটিয়ে সবাই মিলে একসঙ্গে করছেন দেখা যেত না, দেখতে পাচ্ছেন একটা উৎসবের মেজাজে যেন রক্তদান হচ্ছে। তার সঙ্গে অ্যাড করে যেটা চক্ষু পরীক্ষা এবং
ছানি অপারেশন, এই দুটোই অত্যন্ত প্রয়োজন। আমি মনে করি যে স্বাস্থ্য পরীক্ষা, আমি বলবো আশিসদের যে এরপরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা উচিত। বহু গরিব লোক আছে যারা প্রতিদিন কাজ করে খেতে হয়, তারা হয়তো হাসপাতাল যাওয়ার টাইমটুকুও পায় না, কিন্তু পাড়ার মধ্যে যদি এরকম ধরনের মানে পরীক্ষা হয়, এরকম ব্যবস্থা হয়, তাহলে প্রচুর গরিব মানুষ আছেন যারা এই কাজগুলো করতে পারেন। তাই এই দ্বিতীয় যে এটা হচ্ছে, রক্তদান তো সারা বাংলাতেই হচ্ছে, দ্বিতীয় যেটা হচ্ছে চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশন, এটা আরও মানে প্রয়োজনীয় ব্যাপারটা। আমি ধন্যবাদ জানাবো গোটা হাউজিংয়ের আমাদের সমস্ত সহকর্মীদের এবং যারা মানুষ আজকে সমবেত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জল নিকাশি ব্যবস্থা বলতে এগুলো আমি সব জানি। আজকে সকালবেলায় আমার সঙ্গে নীলু সরকার রয়েছেন, আমাদের ইরিগেশনের এসডিওকে নিয়ে এ নিয়ে আমার দ্বিতীয়বার বৈঠক হয়ে গেল। আমার ব্যাগের এখনো ম্যাপটা পর্যন্ত রয়েছে, সে নিয়ে আলোচনা চলছে এবং আমি অলরেডি যেমন খড়দা খালের সংস্কারের যে প্রাথমিক সার্ভে করিয়ে ফেলেছি, এস্টিমেট কমপ্লিট করিয়ে ফেলেছি, মন্ত্রীকে আজকে ফোন করে বলেছি খড়দা খাল সংস্কারের কাজ শুরু করার জন্যে। এরপরেই হাত দেবো ম্যালেরিয়া খালে। দেখুন, দীর্ঘদিনের জমে থাকা যে সমস্যা আমি একদিনে করতে পারবো না, বাট আমার কোনো চেষ্টা ত্রুটি থাকবে না, এটুকু জানতে পারেন। পাতুলিয়া সরকারি আবাসনে রক্তদান এবং চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে। এর জন্য আমরা সরকারি আবাসনের যে তৃণমূল কংগ্রেস আছে তাদেরকে অভিনন্দন জানাই। আমি আশা করছি এত লোক হয়েছে, রক্তদানের লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে, এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবে, রক্তদানের কার্ডগুলো মানুষ পাবে, আর ব্লাড ব্যাংকে যে রক্তের অভাব বারাসতের ক্যান্সার হাসপাতাল নিতে এসছে, সেই অভাব দূর হবে। না, এটা এখন তো সমাধান। আমি আশিসের সম্বন্ধে আলাদা করে বলবো না, তৃণমূল কংগ্রেস লড়ছে, আশিস আছে আমাদের তৃণমূল কংগ্রেসে, আমরা চেষ্টা করছি এবং আমার মনে হয় অল্প দিনের মধ্যেই এটা পাতুলিয়া পঞ্চায়েতের মধ্যে ঢুকে যাবে। জল জমাটা বড় সমস্যা, তার জন্য তো কয়েকটা